বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি শম্পা, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি, আর আশা করি ব্লগটি দেখে প্রতিদিনের মতো তোমাদের আজকেও অনেক ভালো লাগবে। তো চলো ব্লগটি দেখতে থাকো সবাই মিলে একসাথে, আর এভাবেই আমাকে সাপোর্ট করে যেও যতটা আমাকে করছো। আমি আমার প্রতিদিনের ব্লগে শুরুতে আমার ভিউয়ার্সদের প্রতি কৃতজ্ঞতা রেখেই আমার ব্লগটি শুরু করি। আজকেও তার ব্যতিক্রম হবে না। তো যাই হোক, ফেস ভ্যালু ছাড়া ভিডিও করাটা কিন্তু খুব টাফ, কারণ ভিডিওর কোয়ালিটি বা ভিডিওর যেই সিস্টেমটা সেটা যদি প্রপারলি না হয়, আসলে কেই বা কার ভিডিও দেখে। তবে হ্যাঁ, ফ্রি টাইমে যারা অবসর থাকো তারা যদি একটু করে সাপোর্ট করো, আমাদের মতো নতুনরা অনেক দ্রুত কাজে এগিয়ে যেতে মানে একটু সাহস পায় আর কি। তো তাই আমি কিছু মানুষকে আসলে বলবো, যতটা তোমরা পারো সাপোর্ট করবে, কিন্তু সেটা অবশ্যই ভালো লাগবে। কারণ ভালো না লাগলে কেউ আমাকে কেন সাপোর্ট করবে, আর সেটা কেনই বা আমি আশা করব। তাই তোমাদের কাছেও আমার রিকোয়েস্ট, আমাকে ভালো না লাগলে একদম সাপোর্ট করবে না। তো যাই হোক, আজকে সাদা ধবধবে পোলাও রান্না করব। আর এই সাদা ধবধবে পোলাওর প্রতি আমার একটা খুব দুর্বলতা আছে। আমার অনেক খাবারের মধ্যে এটাও একটা পছন্দের খাবার, যেটা খেতে আমি অনেক পছন্দ করি। তবে হ্যাঁ, এই খাবারটা আমি যেদিন প্রথম রান্না করেছিলাম সেদিন আমার শাশুড়িরও খুব ভালো লেগেছিল। আর আমার ঘরের সব ডিসিশন যেহেতু আমার শাশুড়ি ডিসাইড করেন, তাই আজকের রান্নাটা কি হবে সেটা সেই ডিসাইড করেছেন। হঠাৎ করেই সে বলল যে আজকে ওই সাদা ধবধবে পোলাওটা রান্না করো। তো ঠিক আছে, সেটাই রান্না করব ভাবলাম। তবে এই পোলাওটা আমি রান্না শিখেছি, বা আমি দেখে আর কি ট্রাই করেছিলাম একদিন। সেটা একটা ইউটিউবে একটা বড় আপুর চ্যানেলের মধ্যে আমি দেখেছিলাম। আসলে এই কথাগুলো খুব সহজ কথা, কারণ আমরা আসলে অনেককেই ফলো করি না, কিন্তু অনেককেই ভালোবেসে তার ভিডিওটি দেখে কখনো কিছু খেতে ইচ্ছে করলে সেটা কিন্তু আমরা বানিয়ে খেয়েই ফেলি। তো এইটা এরকমই একটি মানে রান্নার রেসিপি, যেটা আমি ট্রাই করেছিলাম আমার বাড়িতে। তো সেই দিন খুব ভালো লেগেছে সবার। তো আমার শাশুড়ি আজকে বলল সেই পোলাওটাই রান্না করতে। আর এই পোলাওটার সবথেকে ভালো গুণ হচ্ছে এখানে কোনো আলাদা কিছু ইউজ করতে হয় না। মানে কেওড়া জল বা কোনো সুগন্ধি বা কোনো আতর বা কিছু ইউজ করতে হয় না। কিন্তু এই পোলাওটা রান্না করলে বাসার পুরো বাসাটাতে মনে হয় আজকে একটা বিয়েবাড়ির কোনো মানে আয়োজন চলছে, হয়তো বাইরে থেকে স্মেলটা আসে। আর ওই আপুটা যা যা অ্যাড করেছিল আমিও সেম প্রসেসেই সবটা অ্যাড করে এই পোলাওটা রান্না করেছি। তো রেগুলার ভার্সেস যে যেভাবে যেই পোলাওতে যা যা দেয় আমিও সেমটাই দিয়েছি, এবং সেটা ভালো করে ভেজে নিচ্ছি। তো দেওয়ার পরে আমি একটু কাঁচা আদা পেস্ট, রসুন পেস্ট আর একটু পেঁয়াজের পেস্ট সেটা আলাদা করে যখন আমি গরম জলটা দেব সেখানে একটু দেব। আর সাথে আমি লেবুর রস অ্যাড করব, গুঁড়ো দুধ তো আছেই। তো এইখানে আমি এই মাত্র যেই একটুখানি একটা মশলা দিয়েছি, সেটা মানে এটা বলতে পারো আমার সিক্রেট মশলা। এই মশলাটা মধ্যে আছে জয়ত্রী, তারপর জায়ফল, এগুলো গুঁড়ো করে রাখা। তো এই সিক্রেট মশলাটা কেন বলে দিলাম, আসলে আজকালকার যুগে কেউ কিছু পারে না এরকম হতেই পারে না। তো সেই সিক্রেট আর সিক্রেটের জায়গায় নেই, তাই আমি এটা বলতে বাধ্য হলাম। কারণ অনেকেই আছেন যে কিছু শেখাতে মানে প্রস্তুত থাকেন না, দেখে শিখে নাও, পেরে নাও, করে নাও। তো আমি বলবো কি, আসলে কারোর সাহায্য নিয়ে উপরে ওঠার চাইতে নিজে হাত পুড়িয়ে হাত কেটে একটা রান্না 7 দিন রেঁধে একদিন না একদিন সেটা ঠিকই প্রপার হবে। এই কাজটাই আমি বিশ্বাস করি, যে কেউ যদি কারো নিজের কাজের প্রতি কনফিডেন্স হয় তাহলে একদিন না একদিন সে সেটা করেই ছাড়বে। যেমন আমার প্রথমেই কোনো কিছু একদম পারফেক্ট হয় না, তবে আমি পারফেক্ট কাজ করতে খুব পছন্দ করি। যে কাজটা আমার মন মতো হয় না সেই কাজটাতে অন্য কেউ স্যাটিসফাইড হলেও আমি কিন্তু কখনোই হই না। আমি সবসময় প্রস্তুত থাকি সেটাতে পারফেক্টলি করার। তো যাই হোক, আমি এখানে একটি জিনিস দিয়েছি, টমেটো কেচাপ, যেটা ওই আপুটা অ্যাড করেছিল, তাই জন্যেই আমি দিয়েছি। টেস্টটা খুবই ভালো আসে। আর কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও হয়ে যাচ্ছে। তো আমার ভিউয়ার্সদের প্রতি কৃতজ্ঞতা আমার অনেক,
কারণ আমি আগেই শুরুতেই বললাম যে ফেস ভ্যালু ছাড়া আসলে আজকালকার জগতে ভিডিও করে সেটা থেকে দূর পর্যন্ত এগিয়ে যাওয়াটা অনেকের পক্ষে সম্ভব হলেও কিছু মানুষের জন্য কিন্তু সম্ভব হয় না। তবে হ্যাঁ, টিকে থাকতে হলে অবশ্যই কাজ করে যেতে হবে। আমিও সেটাতে বিশ্বাসী। হয়তো কোনো না কোনো দিন আমিও সেই জায়গাটাতে পৌঁছবো, আমার গল্পটাও তোমাদেরকে বলব। তো এই সব কিছুর পেছনে যে মানুষটি আমাকে সাপোর্ট করে, সেই মানুষটি কিন্তু আমার সবসময়ই মাথার উপরে অবস্থান করে। আমি জানি কোনো না কোনো দিন আমার গল্পে তার নামটিও তোমাদের বলব। আজকের মতন এইটুকুই। সবাই ভালো থেকো। বাই বাই।